আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ হেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিত মাহমুদ, আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন যথারীতি আপনাদের এই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন প্রশ্ন করুন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আচ্ছা, আমি তো পুরো রমজানের মধ্যে তো তিনদিন ফোন করছিলাম, লাইন বাই হয় না। আচ্ছা, আমি কয়টা প্রশ্ন করবো, এত সময় আর নেই। আমার প্রশ্নগুলো নেবেন? একটু বলে ফেলুন দ্রুত, আপনার এক এক করে প্রশ্নগুলো বলুন। আমার একটা প্রশ্ন হলো, উঠে বসে দাঁড়িয়ে নামাজ পড়লে সিজদাতে গেলে পায়ের অবস্থা কেমন থাকবে? এই পায়ের অবস্থা এটা দাঁড় করায় রাখলে গোড়ালি কি মিশে রাখবে নাকি ফাঁকা থাকবে? আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন করলাম। আর একটা প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে জি। রুকু এবং সেজদা অবস্থায় হাঁটুর উপরে কি হাত থাকবে না অন্য অবস্থা থাকবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ওই এক শাইখ, ওই যে সৌদি আরব থেকে বলেন উনি, ওই একটা জিকিরের কথা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কি ঠিক আছে? আবার ইউটিউবে পাইলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আচ্ছা দুইটা দুই রকম পাইলাম, কোনটা সঠিক আমি তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। শেখ উনি প্রশ্ন করেছেন, উঠে বসে নামাজ পড়ার সময় গোড়ালি কিভাবে থাকবে, প্রথম যেটি প্রশ্ন করেছেন। পায়ের গোড়ালি গোড়ালি। আপনি সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো পায়ের গোড়ালি পা খাড়া থাকবে এবং পায়ের আঙ্গুলগুলোর উপর পা খাড়া থাকবে। আঙ্গুলের মাথার উপর আপনি সিজদা দিবেন, মানে এই পায়ের উপর সিজদা হচ্ছে পায়ের আঙ্গুলের যে মাথার উপর আপনি সিজদা দিবেন। সেক্ষেত্রে গোড়ালিগুলো একসাথ করার ব্যাপারে আলেদের ইজতিহাদে ইখতিলাফ রয়েছে, মানে ইজতিহাদের মধ্যে পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে একসাথ করবে, কেউ কেউ বলেছেন একসাথ করবে না। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একসাথ না করাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে যদি কেউ একসাথ করেন তাহলেও করতে পারেন, যেহেতু আলেমদের কেউ কেউ এই অভিমত দিয়েছেন। জি জি, উনি এরপরে রুকুতে হাঁটুর কি অবস্থান হবে এই বিষয়ে প্রশ্ন করেছেন। আপনি চেয়ারে বসে সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন। চেয়ারে বসে যারা সালাত আদায় করবে তারা রুকুতে কীভাবে, রুকুতে তিনি ঠিক যেভাবে রুকু করে থাকেন সেভাবেই তিনি চেষ্টা করবেন রুকু করার জন্য। মানে হাঁটুতে তিনি হাত রেখে রুকু করার জন্য চেষ্টা করবেন, যতটুকু মানে পসিবল তার, জি যতটুকু তার সামর্থ্য আছে সম্ভব ততটুকু করবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকার জন্য চেষ্টা করবেন। আর সিজদা যেভাবে করে ঠিক সেভাবেই তিনি সিজদা করবেন। তার যতটুকু সাকেত হয়েছে সেটা হচ্ছে তিনি মানে সিজদা মাটিতে দিতে পারেন নাই, জি জি এটা শুধুমাত্র ওজরের কারণে। বাকিটুকু সাকেত হবে না, বাকি তো বাদ পড়বে না। সাকেত হচ্ছে বাদ পড়েছে, মানে তার অতটুকু বাদ পড়বে যতটুকু ওজরের কারণে বাদ পড়েছে। যেটা ওজরের কারণে বাদ পড়ে নাই, মানে যেটা করতে পারবেন, ওজর নাই, সেটা তিনি অবশ্যই করবেন রুকু এবং সিজদার মধ্যে। বাকি এই বিষয়গুলো অবশ্যই যে কোনো একজন আলেমের কাছ থেকে প্র্যাকটিক্যাল জেনে নিলে আপনার জন্য ভালো হয়। এগুলো শুধুমাত্র প্রশ্ন উত্তরের এখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো না। জি জি, ধন্যবাদ। উনি আরও সবশেষে একটি প্রশ্ন করেছেন যে এটি আজকার সম্পর্কে। দুটি আজকার পড়া যায়, দুটি আজকারই পড়া যায়, দুইভাবেই পড়তে পারবেন। দুটাই পড়া যায়। এগুলো এই আজকারগুলো সবগুলো তসবিহ অন্তর্ভুক্ত, সবগুলো তসবিহ অন্তর্ভুক্ত, সুতরাং তসবিহ হিসেবে এগুলো পড়তে পারেন। জি জি, ধন্যবাদ বোন। আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তরই পেয়েছেন। এরপরে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি,
প্রশ্ন করুন ভাই। প্রশ্ন হলো, আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিদের একাধিক জানাজা নামাজ হয়, এটা কি শরীয়ত সম্মত? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এই যে বাংলাদেশের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে, এটা শরীয়তের দৃষ্টিতে সঠিক কি, একটু আলোচনা করবেন আর কি। দ্বিতীয় প্রশ্নটি কি পেয়েছেন? জি, ওকে, ধন্যবাদ আপনাকে ভাই। যে উনি প্রথম প্রশ্ন করেছেন যে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে যে বিশিষ্ট জনদের একাধিক জানাজার সালাত হয়, এটা কি শরীয়ত সম্মত কিনা? এখানে দুটি মাসালা। প্রথম মাসালা হচ্ছে একাধিক জানাজা জায়েজ কিনা, মানে দুটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে। মানে উনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর উনি বুঝবেন না, উনি বুঝবেন না। বিশিষ্ট জন প্রথমে এটা বুঝতে হবে যে একাধিক মানে জানাজা জায়েজ আছে কিনা। একাধিক জানাজা কোনো কারণে জায়েজ রয়েছে, না জায়েজ নয়। একাধিক জানাজা যদি কেউ পড়তে চান তিনি পড়তে পারবেন, এটি জায়েজ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে বিশিষ্ট জন হওয়ার কারণে তার একাধিক জানাজা হতে হবে, এ কথা শুদ্ধ নয়। এটা ইসলামী কোনো কায়দা নয়। বিশিষ্ট জন হলে যে তার একাধিক জানাজা হতে হবে এই কথা মোটেও শুদ্ধ নয়। কারণ পৃথিবীতে অনেক বিশিষ্ট জন, বিশিষ্ট মানুষ মারা গিয়েছে, তাদের একাধিক জানাজা হয়নি, একটাই জানাজা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল মতো মারা গিয়েছে, একটি জানাজা হয়েছে। সুতরাং একাধিক জানাজা হতে হবে এটা শর্ত নয়। যদি কোনো প্রয়োজন দেখা দেয়, যদি কোনো সুনির্দিষ্ট কারণে প্রয়োজন দেখা দেয়, তাহলে একাধিক জানাজা হতে বাধা নেই, একাধিক জানাজা হতে পারে। কিন্তু এখন জানাজাটা অনেকটা রাজনৈতিক ফরম্যাট অথবা মানে সোশ্যাল একটা কাটিসিতে পরিণত হয়ে যাচ্ছে। আর ইবাদতকে এই পর্যায়ে যদি কেউ নিয়ে যান তাহলে সেটা ইবাদত হবে না, এবং জানাজার যেই সলাত রয়েছে, ইবাদতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা থেকে এটা অনেক দূরে নেমে যাবে, অনেক নিচে নেমে যাবে। সুতরাং আমি মনে হয় বিষয়টি খুব বুঝাতে পেরেছি যে আমরা বলতে চাচ্ছি যেটা সেটা হলো ইবাদতকে ইবাদতের পর্যায়ে রাখতে হবে। বিশিষ্ট জনের জন্য বিশিষ্ট ইবাদত ব্যাপারটি এমন নয়, ইসলাম এভাবে অনুমোদন দেয়নি। জি, বিষয়টি আসলে খুবই চমৎকারভাবে আপনি বলেছেন যে বিশিষ্ট জনের জন্য জানাজা নামাজ কোনো বিশেষত্ব নেই। ধন্যবাদ, চমৎকার বলেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন আপনি সম্ভবত, সেটা হচ্ছে এই টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয় এর এই কতটুকু ভিত্তি রয়েছে। বিশ্ব ইজতেমা এই কথাটুকু মানে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে, এই জন্য নামকরণ করা হয়েছে। বাকি এটা এক ধরনের ওয়াজ মাহফিলের মতোই। যেমন আমাদের দেশে যে সমস্ত ওয়াজ মাহফিল হয়ে থাকে, মানে এগুলো যেমন ইসলামী শরীয়তে অবৈধ কিছুই না। যদি কোরআন এবং হাদিসের বিষয়ে এখানে আলোচনা হয়, কেউ যদি যান তিনি শুনতে পারেন। কিন্তু এর বিশেষত্ব অথবা আলাদা কোনো বৈশিষ্ট্য অথবা আলাদা কোনো ফজিলত আছে, এই কথা যদি কেউ ধারণা করে থাকেন তাহলে অবশ্যই এই ইজতেমা সহ ইজতেমা যাওয়া বেদাত হবে। যেমন যদি কেউ মনে করেন যে এটা মানে এটা এখানে গেলে হজের মর্যাদা পাবে, হজের সওয়াব হবে। যদি কেউ মনে করেন যে এটা হজের পরে মুসলিমদের দ্বিতীয় মুসলিম সমাবেশ, যদি কেউ মনে করেন যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই একেবারেই চরম বেদাত হবে, চরম পর্যায়ের বেদাত হবে। কিন্তু এমনি যদি একটা মাহফিলের মতো হয়, এমনি যদি একটা সমাবেশ মতো হয়, এটা অন্যান্য ধর্মীয় সমাবেশ বা জলসার মতো, এর অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য, এর অতিরিক্ত কোনো হুকুম এর নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আশা করছি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নওগাঁ থেকে জুলাইখা ইয়াসমিন বলছি। জি, প্রশ্ন করুন বোন। আমার দুটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স 4 বছর। তো আমি আমার ছেলের আকিকা একটা গরু দিয়ে করেছিলাম। তো আমি একটা বইয়ে দেখলাম যে আকিকা গরু দিয়ে নাকি হবে না, আপনার ছাগল কিংবা ভেড়াই জাতীয় প্রাণী দিয়ে আকিকা করতে হবে। এটা ঠিক কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এতদিন কোরআন শরীফ ভাষায় হয়তো বা বলে আসছিলাম, কিন্তু একটা বই দেখলাম যে কোরআন শরীফ বলা ভুল, কোরআন মজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম এই ভাষায় বলতে হবে। কোরআন শরীফ বলে কি গুনাহ হবে? এই দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, জি, ধন্যবাদ বোন, আপনি চমৎকার দুটি প্রশ্ন করেছেন। ওনার ছেলের বয়স 4 বছর, গরু দিয়ে আকিকা করেছিলেন। এখন উনি জানতে পারছেন যে গরু দিয়ে আকিকা হবে না, ছাগল বা খাসি ইত্যাদি দিয়ে করতে হবে। কতটুকু সঠিক? না, এই বক্তব্য সঠিক নয়। ছাগল খাসি দিয়ে যদি কোরবানি আকিকা করা হয় থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, এটা উত্তম, করে সন্দেহ নেই। কিন্তু যে সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করা যায় সেগুলো দিয়ে আকিকা করা যায়, এই মাসআলায় পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। সুতরাং আপনি যেহেতু গরু দিয়ে আকিকা করেছেন, আপনার আকিকা হয়ে গেছে।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক রিওয়ায়াত থেকে বোঝা গিয়েছে যে আকিকা এবং উদহিয়া মানে কোরবানি দুটা হুকুমের দিক থেকে এক, দুটি হুকুমের দিক থেকে এক। এবং সাহাবায়ে কেরামগণ এভাবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই ধরনের আসার বর্ণিত হয়েছে। পরবর্তী সাহাবীদের পরবর্তী সময় আহলে ইলম যারা রয়েছেন ওলামায়ে কেরামগণ একই বক্তব্য দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ গরু দিয়ে আকিকা করেন তাহলে তার কোরবানি হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি যদি আপনি সুন্নাহ অনুযায়ী দুটি ছাগল দিতেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে সুন্দর হতো এবং উত্তম হতো, কোনো সন্দেহ নেই। জি, এটা যদি দিতেন হ্যাঁ, ভালো জি, হতো, জি, এখন তো কিন্তু হয়ে গেছে। আকিকা তো হয়ে জি, গেছে জি। না। ওকে, ধন্যবাদ। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনারা কোরআন শরীফ আমরা বলে থাকি কেউ কেউ, কিন্তু এখন উনি একটি বইতে পেয়েছেন যে এটা কোরআন শরীফ বলা যাবে না, কোরআন কারীম বলতে হবে, কোরআন মাজিদ বলতে হবে। কতটুকু সত্য, মানে না, কতটুকু এটি সত্য? ভাষাগত পার্থক্য, আর কিছুই নয়। ভাষাগত পার্থক্য। শরীফ শব্দটি কোরআনের ক্ষেত্রে আরবিতে ব্যবহৃত হয়নি। আরবিতে শরীফ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে সেইটা কোরআনের সাথে আসে না। আচ্ছা, কিন্তু এটা উর্দুতে এসেছে, উর্দুতে অথবা ফার্সিতে এসেছে। ফলে আমরা যেহেতু এই অঞ্চলে মানুষ, আমরা উর্দুর অভ্যস্ত হওয়ার কারণে আমরা কোরআনের সাথে শরীফ শব্দটি ব্যবহার করেছি। এতে কোনো সন্দেহ নেই। অসুবিধার কিছু নেই তো? এতে গুনাহ হবে এ কথা শুদ্ধ নয়, বা এই কথা বললে ভুল হয়ে যাবে এটাও শুদ্ধ নয়। জি। বাকি এর অ্যাপ্রোপ্রিয়েট বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কোরআনে মজিদ বলেছেন, কোরআন আযীম বলেছেন, যেখানে মানে কোরআনের ক্ষেত্রে যদি আমরা কোরআনের পরিভাষা ব্যবহার করি এটা উত্তম, এতেও কোনো সন্দেহ নেই। চমৎকার, জাযাকুমুল্লাহ। বোন, আশা করছি আপনি দুটি প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে শাকির থেকে পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম অনু। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মাঝে মাঝে বা আজকেও নামাজের মধ্যে ভুলবশত বিসমিল্লাহ বা বিস শব্দটা চলে আসে আর কি, যেখানে প্রয়োজন নয় সেখানে। তো সেক্ষেত্রে আমি এক্সট্রা মনে করে আমি সৌসিজদা দিই। তো নামাজটা ঠিক আছে কিনা সৌসিজদা দিয়ে ফেলি আর কি, এক্সট্রা মনে করি। Okay. তারপরে আর ফরজ নামাজে যদি কোনো ভুল হয় সেটাতে কি, আমি যদি সারা রাত নফল নামাজ পড়ি সেটাতে কোনো এফেক্ট হবে কিনা? আর আমার Okay. দ্বিতীয় প্রশ্নটা একটু মানে আমার রোজা অনেকগুলি ভাঙা পড়ে আর কি, প্রায় 8টা-9টার মতো। মানে এবার 9টা ভাঙা পড়ছে। তো শাওয়াল মাসের রোজা রাখতে গেলে দেখা যায় 15টা রোজা হয়ে যায়। তো আমি কি ঈদের পর দিন থেকে টানা রোজা রাখতে পারবো কিনা সেটা একটু বলবেন। আর জি, ফরজ জি। রোজাগুলি জি, যেগুলি কাজে হয়ে গেছে আর কি, সেটা কিছু রেখে তারপর শাওয়ালের রোজা রেখে তারপরে ফরজ রোজা রাখতে পারবো কিনা যদি সময় পাই। জি, ওকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনি তিনটি প্রশ্ন করেছেন। মোহতারাম, উনি প্রথম প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝেছি যে মাঝে মাঝে নামাজের মধ্যে বিসমিল্লাহ ভুলে যান বা এরকম কিছু, তো এটা সহ সিজদা দেওয়া প্রয়োজন হবে কিনা? আমি যদি ভুল করে থাকি, আপনি নিশ্চয়ই বুঝেছেন। আপনি বিসমিল্লাহ এর জন্য সৌসিজদা দিতে হবে এই কথা শুদ্ধ নয়। সুতরাং আপনি আপনার এই কাজটি শুদ্ধ হচ্ছে না। বিসমিল্লাহ ভুলবশত বলে ফেললেও আপনি সৌসিজদা দেবেন না, আর বিসমিল্লাহ যদি ভুলে যান তাও সিজদায় সাহু দিবেন না। সুতরাং আপনার এই কাজটি শুদ্ধ হয়নি, এটা সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, জি, উনি আরো একটি প্রশ্ন করেছেন যে ওনার 8টি রোজা, সম্ভবত 8টি কাজা হয়েছে। না, ফরজ নামাজের একটা বিষয় ফরজ নামাজের একটা বলেছেন আমরা। আচ্ছা, আর দর্শক একটা জিনিস বলে রাখি, আপনারা অনুগ্রহ করে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য দুটি প্রশ্ন করলে ভালো হবে। হ্যাঁ, ফরজ নামাজের ব্যাপারে একটি প্রশ্ন করেছেন আপনি, যেটা বলছেন। তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে ফরজ নামাজে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে নফলে কোনো ত্রুটি হবে কিনা। যদি কোনো ভুল মানে কি ভুল সেটা আইডেন্টিফাই করেন নাই। এগুলো এমন প্রশ্ন যে প্রশ্নের আমরা উত্তর দিতে পারি না, আমাদের সেই জ্ঞান নেই। কারণ আমরা তো আপনার ভুল সালাতও দেখি নাই, সালাতের ভুলও দেখি নাই, আমরা গায়েব অদৃশ্য জ্ঞানের কোনো প্রশ্ন উত্তর দিতে পারি না। সুতরাং আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর কিন্তু ফরজ নামাজের ভুলের কারণে নফল নামাজে ক্ষতি হবে এই কথা শুদ্ধ নয়। মানে পরেরটা উত্তর দিতে পেরেছি, কিন্তু আগে যে কথা বলেছেন ভুলটা কি সেটা তো আপনি অস্পষ্ট রেখে দিয়েছেন। জি, 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 ধন্যবাদ। রোজা 8টির মতো কাজা হয়েছে, এখন শাওয়ালের রোজার সামনে, শাওয়াল মাসের রোজা আছে। উনি কি ঈদের পর থেকে শুরু করবেন? ঈদের পরে আপনি টানা সিয়াম পালন করতে পারবেন, আপনার জন্য জায়েজ আছে। টানা 15 দিন করতে পারবেন? জি, টানা সিয়াম পালন করতে পারবেন। জি, জি, ধন্যবাদ বোন। আশা করছি আপনি 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে জি, বলছেন? ফাতেমা বলছিলাম বগুড়া থেকে। জি, প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে,
আমরা যে আমলগুলো করি মানে ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আয়াতুল কুরসি, জি তো এগুলো করার মাঝে অনেক সময় হাই চলে আসে বা হাঁচি আসে, সেটা কি উত্তরটাকে সাথে সাথে দিব নাকি ওটা শেষ করে তারপরে দিব পরে? আচ্ছা, জি আর আর প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে সবে গত রাতে যে আমরা জেগে ইবাদত করছি, হঠাৎ যদি ঘুম চলে আসে, যদি আধা ঘন্টার মতো হয়তো ঘুমালাম আবার উঠে জেগে ইবাদত করলাম, তাহলে কি সারা জায়গায় ফজিলত পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপনার প্রশ্ন পেয়েছি। শায়েখ উত্তর দেবেন। জি মোহতারামণি বলেছেন আমলগুলো করেন যেগুলো ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি তাসবিহ পড়েন, এগুলোর মধ্যে মাঝে মাঝে হাই চলে আসে, সেই হাইয়ের মানে উত্তর দেবেন হাই না? হাঁচি আসলে কোনো অসুবিধা নেই, এর জবাব মানে হাই এবং হাঁচি হাঁচি আসলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এটাও তসবিহ, সুতরাং এটা বলতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই। জি। জি এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শবে কদর যে এই যে বেজর রজনীতে রাত্রি যাপন করা হয়, হঠাৎ ঘুম এসে গেলে যদি 30 মিনিট বা একটু সময় ঘুমিয়ে নিলেও আবার উঠে ইবাদত বন্দেগী করলো, তাতে কি পুরো রাতের সওয়াব পাওয়া যাবে? এটা অনেক বড় প্রশ্ন করেছেন, হয়তো আপনি বিষয় সম্পর্কে বিস্তারিত জানলে ভালো হতো। যাই হোক, বাকি কোনো সন্দেহ নেই, কিছুক্ষণ যদি আপনি ঘুমিয়ে পড়েন, সেই এতটুকু সময় আপনার লাইলাতুল কদর থেকে আপনি জাগতে পারেননি, আর অনিচ্ছাকৃত কারো যদি ঘুম এসে যায়, তার সামর্থ্যের বাইরে যদি চলে যায়, তাহলে অবশ্যই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মর্যাদা থেকে বঞ্চিত করবেন না, এটা আমরা আশা করি। জি, আমাদের প্রত্যাশা আল্লাহর কাছে এটাই। বাকি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি পুরা সময় কি করেছেন, জেগেছেন, আহিয়া লাইলাহু, সারা রাত জেগেছেন। সুতরাং রাত্রে কিছু অংশ যদি মানে মিস হয়ে যায়, মনে করতে হবে যেটা মিস হয়ে যাওয়াটা আমার জন্য দুর্বলতা, দুর্বলতা, কিন্তু আশা ছাড়বো না আমরা আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ এত কৃপণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর জন্য মর্যাদা দিবেন, মর্যাদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফজিলত থেকে বঞ্চিত করবেন না। বাকি এখানে অনেকগুলো কথা আছে যেগুলো আমরা বললাম না, যেগুলো জেনে নেওয়া উচিত। জি দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় সাদাকাতুল ফিতর। মুহতারাম, সাদাকাতুল ফিতর সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সাদাকাতুল ফিতর এটাকে আমাদের সমাজে মানুষগণ ফিতরা বলে, যদিও ফিতরা শব্দটা খুব বেশি শুদ্ধ শব্দ নয়, কিন্তু পরিচিত। যাই হোক, দুইটাই ব্যবহার করা যেতে পারে। ফিতর শব্দ থেকে এসেছে। ফিতর হলো রোজা ভঙ্গ করা, অর্থাৎ সিয়াম পালন না করা। যেহেতু সিয়াম শেষ হয়ে গিয়েছে, এই সিয়াম শেষ হয়ে যাওয়ার কারণে যে সদকা আদায় করতে হয়, এই সদকার নাম হচ্ছে সাদকাতুল ফিতর। এই সম্পর্কে শুধু একটি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন রোজাদারের উপর, তুহরাতাল লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়া রাফাস, বেহুদা অনর্থক কাজ যেগুলো রোজার যেই পরিপূর্ণতা আছে সেটাকে আঘাত করেছে, সেটার ক্ষতিগ্রস্ত করেছে। ওর রাফাস, অশ্লীল কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা যেগুলো সঙ্গত ছিল না, এ ধরনের কথাবার্তা সিয়ামের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। তো এই সিয়ামটাকে পরিশীলিত করার জন্য, পরিমার্জিত করার জন্য, পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি, সেটা হলো সাদাকাতুল ফিতর ফরজ হওয়ার অন্যতম একটা অবজেক্ট হচ্ছে, লক্ষ্য হচ্ছে সাদাকাতুল ফিতর। এটি রোজাদার ব্যক্তির সিয়ামে বিভিন্ন ধরনের ক্ষতি অসুবিধা যেগুলো হয়েছে, সমস্যা হয়েছে, সেগুলোকে পরিপূর্ণতা দান করবে, সেগুলোকে পরিপূর্ণতা দান করবে, এবং এই জন্যই সাদকাতুল ফিতর ফরজ করা হয়েছে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরেকটু যুক্ত করেছেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিন যারা আছে, ঈদের দিনে যারা মানে অভাবের কারণে ঈদের যে আনন্দ আছে, আনন্দে অংশগ্রহণ করতে পারবে না, যাতে করে তারা ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে, তাদেরকে খাবারের জন্য, তারা যাতে করে খেতে পারে, তাদের খাবারের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। ফলে এই দুটি অবজেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বর্ণনা করেছেন, তিনি বুঝেছেন সাদকাতুল ফিতর ফরজ হওয়ার এই দুটি অবজেক্ট রয়েছে।
তার মধ্যে প্রথম পয়েন্টটি তো আমরা জানতে পেরেছি, যারা সিয়াম পালন করছেন, রোজাদার ব্যক্তি রয়েছেন, অবশ্যই তাদের শুধুমাত্র এই সদকার উপর নির্ভর না করে আরও বেশি পরিমাণে সদকা করা দরকার। রাইট। কারণ আমরা যে সদকাতুল ফিতর দিব সেটা খুবই সামান্য, মানে এই সামান্য সদকাতুল ফিতর দিয়ে হয়তো কিছু কভার হবে, কারণ আমরা তো সিয়াম নষ্ট করেছি প্রচুর। জি জি। না মানে আমাদের তো সিয়ামের বহু জায়গায় আঘাত, সিয়ামের প্রত্যেকটি জায়গাতেই আঘাত রয়েছে। সুতরাং সদকাতুল ফিতরের মাধ্যমে সিয়ামটা যেভাবে পবিত্র হয়, ঠিক অনুরূপভাবে সদকার মাধ্যমে ইবাদতগুলো কী হতে পারে, পরিমার্জিত হতে পারে, পরিশীলিত হতে পারে। এই জন্য আমরা অধিক পরিমাণে এই দিনগুলোতে সদকা করব, এই রমাদানের শেষ দিনগুলোতে সদকা করব, আর সদকাতুল ফিতর অবশ্যই আমরা আদায় করব। 2 নম্বর যে পয়েন্টটি আবার বলছি সেটা হলো, এখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্ট রয়ে গিয়েছে, সেটা হলো যাতে করে ফকির মিসকিন যারা আছে তাদেরকে আমরা এই দিনে ঈদের মানে আনন্দে শেয়ার করার জন্য একটা সুযোগ করে দিতে পারি। আর এই সুযোগ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ফরজ করছেন তরমা, এটা তাদের জন্য একটা খাবারের আয়োজন করা হয়েছে। ফলে এখান থেকে জুমহুর আহলে হাদিসগণ বুঝেছেন যে মিসকিনদেরকে খাওয়ানোর জন্য যেই খাদ্যদ্রব্য আছে, যে প্রচলিত যে খাদ্যদ্রব্য আছে, সেই খাদ্যদ্রব্যের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা এটি হচ্ছে উত্তম, এবং সাহাবায়ে কেরামগণ এই কারণেই খাদ্যদ্রব্যের মাধ্যমেই সদকাতুল ফিতর আদায় করতেন। জি, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান কিছু তথ্য আপনি জানালেন। দর্শকরা আশা করছি এই সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা দর্শক শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, মহতারাম যেটা বললেন যে আমরা বেশি বেশি আমাদের রোজার যে ক্ষতি আমরা করেছি তা পূরণের জন্য বেশি বেশি এই শেষ বেলায়, শেষ অন্তে আমরা যেন সাদাকাতুল ফিতর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে যেন বিশুদ্ধভাবে কবুল করেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি এই মুহূর্তে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আমি বলছেন? দিনাজপুর থেকে শাহনাজ বলছিলাম। জি, প্রশ্ন করুন বোন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাবা মা খুবই বয়স্ক, তারা রোজা কয়েক বছর থেকে দিতে পারতেছেন না, তো সেই জন্য আমরা রোজার কাফারা স্বরূপ একজন করে 2 জন মিসকিনকে খাওয়াইতাম। জি। কিন্তু 2 বছর ধরে আমরা সেই ধরনের মিসকিন আর পাচ্ছি না। এর ফলে আমরা দূরের, আমাদের বাড়ি থেকে দূরের আমরা 2 ব্যক্তিকে খাওয়ানোর কথা বলছিলাম, তো ওনারা না খেয়ে আমাদের কাছে অর্থ চেয়েছেন। আমরা অর্থটা দিয়েছি এবং তার ফিতরা সহ আদায় করেছি। তো এতে আমার বাবা মার সিয়ামের কাফারা অর্জিত হবে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি চাকরি সূত্রে একটু দূরে অবস্থান করি। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আমার কর্মক্ষেত্র থেকে প্রায় 140 কিলো দূরে। আচ্ছা। তো যখন আমি আসি তখন অনেক সময় আমার আসর মাগরিবের নামাজ কাজা হয়ে যায়। তো আমি কি নামাজ গাড়িতে বাসে বসে পড়তে পারবো কিনা সবার সামনে, মানে পর্দার সহিত আমি পড়তে পারবো কিনা, হিজাব পরে চাদর পরে পড়তে পারবো কিনা? ওকে, ধন্যবাদ বোন, আপনার 2টি প্রশ্নই আমরা পেয়েছি। মোহতারাম উনি বলেছেন বাবা মা বয়স্ক দুজনকে ওনারা খাওয়াতেন পরিবর্তে, কিন্তু এখন কাউকে খুঁজে পাচ্ছেন না, অনেক দূরের কাউকে খাওয়াতেন। তো যে প্রক্রিয়াটা ওনারা করছেন এটা কি ওনাদের আব্বা আম্মার কাফারা আদায় হবে কিনা? মানে কাফারা তো না, এটি ফিদিয়া বলা হয়। ফিদিয়া, কাফারা ফিদিয়া, না, সঠিক কথা হচ্ছে ফিদিয়া। সিয়ামের ফিদিয়া আপনি যে প্রক্রিয়া আদায় করেছেন এটা সুন্নাহ প্রক্রিয়া নয়। সুন্নাহ প্রক্রিয়া হচ্ছে আপনি অবশ্যই মানে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করবেন। সুতরাং আপনার প্রক্রিয়াগত ভুল হওয়ার কারণে আদায় হবে কিনা সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন আদায় হয়ে যাবে, বাকি বেশিরভাগ আলেমের বক্তব্য হচ্ছে এখানে যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন ফিদিয়াতুন তাআম মিসকিন, যে ফিদিয়া দিবে তাআম মিসকিন, মিসকিনের খাবার, হুবহু এই শব্দ এসেছে। সুতরাং আপনি যেহেতু খাবার দেন নেই, টাকা দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে এটা উত্তম কাজ হয়নি, করে শুদ্ধ হয়নি। উনি যে পান নাই, খাবার যে দিবেন এই লোকটা পান নাই না, বাংলাদেশে এই কথা বলা একেবারে মানে বাহুল্য, অপ্রয়োজনীয়। মিসকিন পাওয়া যায় না এই কথা বলাই বাহুল্য। চেষ্টা করেন নাই, সেই চেষ্টা করেন নাই। অবশ্যই প্রপারলি চেষ্টা করলে অবশ্যই তিনি পেতেন, তিনি দায়িত্ব পালন করেন নাই। সুতরাং এক্ষেত্রে আমি মনে করে থাকি যে উত্তম হচ্ছে সেখানে খাবার দেয়া উত্তম। যেখানে তাআম শব্দটাই এসেছে, খাবারই উল্লেখ করা হয়েছে, সেখানে খাবার দেওয়াটাই হচ্ছে বিধান। টাকা দিলে হবে না। সুতরাং টাকা দেওয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন জায়েজ হবে, বাকি আমি মনে করে থাকি যে এই কাজটি শুদ্ধ হয়নি, হয়তো আদায় হতে পারে, আল্লাহ চাইলে আদায় হতে পারে। ওকে, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে চাকরি সূত্রে ওনার বাড়ি এবং ওনার বাবার বাড়ি থেকে 140 মাইল দূরে, তো এই সময় আসরের সালাত এবং মাগরিবের সালাত কাজা হওয়ার সুযোগ থাকে,
মানে হচ্ছে হয়তো, ওনার কথা বোঝা যাচ্ছে। উনি কি বাসে যখন থাকেন পর্দার সাথে কি ইশারায় বা কোনোভাবে নামাজ আদায় করতে পারবেন এই সময়? যদি আসরের সালাত হয় তাহলে আসরের সালাত আপনি জোহরের সাথে আদায় করে নিতে পারবেন। আচ্ছা, আর যদি মাগরিবের সালাত হয় মাগরিবের সালাত ইশার সাথে সাথে আদায় করতে পারবেন, কাজা হওয়ার কোনো সুযোগ নেই। বাসে পড়ার দরকার যে নেই। সালাত মানে জামা করার সুযোগ আছে সেই সালাত জামে করবেন। আর এই সালাত বাসে পড়ার কোনো দরকার নেই, যেহেতু আপনি যদি নেমে যান তখন আপনি সাথে সাথেই সেই সালাত আদায় করে নেবেন। বাসে না পড়াটাই এখানে এটা উত্তম, যেহেতু এই সালাতগুলো জামে তাকদিম জামে তাখির করার সুযোগ আছে, আগে অথবা পরে পড়ার সুযোগ আছে। জি, ধন্যবাদ বোন। আশা করছি আপনি চমৎকার একটি মাসালা পেলেন যে আপনি আসরটাকে আগে জোহরের সাথে করবেন এবং মাগরিবটা এশার সাথে আদায় করে নেবেন, কিন্তু কাজা করার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। দর্শক, গত 3 বছর ধরে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট আছে আপনাদের সাথে। আপনারা চাইলেই মোবাইল লেনদেনের নানা রকম সুবিধা উপভোগ করতে পারবেন সুদবিহীন এই নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে। আসসালামু আলাইকুম দর্শক, যিনি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান বলছিলাম চট্টগ্রাম থেকে। জি কামরুজ্জামান ভাই, প্রশ্ন করুন। হ্যালো, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা মুনাজাতের শেষে হাত কি মুখে মুছতে হবে, এটার কোনো কি বাধ্যবাধকতা আছে? এইটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, জুমার নামাজের পরে আমাদের কি কি ইবাদত করতে হবে বা কি কি নামাজ পড়তে হবে, বা ওইটা পড়ার কত রাকাত করতে হবে, কিভাবে করতে হবে, এইটা। আর যদি হচ্ছে বিটিং নামাজ যদি আমি রাতে পড়তে ভুলে গেছি, কোনো কারণে মিস হয়ে যায়, পরে আমি এটা কিভাবে আদায় করতে পারি? জি ধন্যবাদ। আপনি 3টি প্রশ্ন করেছেন। দর্শক, আমরা বারবার বলি অন্যকে অগ্রাধিকার দেওয়ার স্বার্থে আপনারা অনুগ্রহ করে 2টি করে প্রশ্ন করবেন। জি মোহতারামণি, প্রথম প্রশ্ন করেছেন যে মোনাজাতের শেষে হাত মুছতে হবে কিনা, এরকম কোন? না, মোনাজাতের শেষে মুখে হাত মুছতে হবে না। মোনাজাতের শেষে মোনাজাতের জন্য হাত তুলবেন আর মোনাজাত তারপরে হাত নামিয়ে ফেলবেন। এটা হচ্ছে বিধান। এটা হচ্ছে বিধান। হাত মুখে মুছার ব্যাপারে যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে, এই হাদিসটি একেবারেই দুর্বল, গ্রহণযোগ্য নয়। সুতরাং আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে বেদাতও বলেছেন। তাই দরকার কি বেদাতের আমল করা তো দরকার নেই। যদিও মানে কেউ কেউ বেদাত বলেছেন, আবার কেউ বলেছেন না বেদাত নয়, কিন্তু মোটেও দরকার নেই, যেহেতু সহি কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি হাত মুখের মধ্যে মুছতে হবে। জি জি মোহতারাম, আমি একটু প্রাসঙ্গিক বলি, যেহেতু মোসার প্রসঙ্গ আসছে। আমরা দেখি যখন একামত হয় সালাতে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্যাদি যে যখন বলা হয়, অনেকে এই মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে ফু দিয়ে চোখে লাগান। এটা কোনো মন্তব্য আছে? না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক না, ওটা একটা ভুয়া কাজ। ওটা পরিপূর্ণ বেদাত, কিন্তু এটার সাথে এটা তুলনা নাই। আমি জাস্ট জানার জন্য। ওকে দর্শক, আশা করছি আপনারা যারা এটা আমরা দেখে থাকি মসজিদে অনেকে করে থাকেন, আসলে এটা মানে ইসলাম সম্মত নয় এবং এটা বেদাত মুহতারাম বলেছেন। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই কামরুজ্জামান, জুমার নামাজে কত রাকাত বা এর পরবর্তী কি ইবাদত বন্দেগী করতে হবে? জুমার সালাতে পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারবেন বাদাল জুমআহ, জুমার পরে। সল্লু বাদাল জুমআতি আরবাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা জুমার পরে 4 রাকাত পড়ো। সুতরাং 2 রাকাত করে জুমার পরে 4 রাকাত পড়তে পারেন। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। জি, বেতের সালাত কোনো কারণে ভুলে গেলে তখন কি করণীয়? এটা কি যদি তিনি নিয়মিত বেতের সালাত আদায় করে থাকেন, জি, তাহলে তিনি বিতিরের সালাত দিনের বেলায় 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত আদায় করে নেবেন। যে ব্যক্তি নিয়মিত রাতের নামাজ আদায় করে থাকেন তার জন্য এই হুকুম। কিন্তু যে ব্যক্তি মাঝে মধ্যে বিতিরের সালাত আদায় করে, মাঝে মধ্যে আদায় করে না, এবং বিতিরের সালাতের তার নিয়মিত আদায়ের কোনো অভ্যাস নেই, তিনি এই ধরনের কন্টিনিউ করার প্রয়োজন নেই। আচ্ছা, অনেকে করে থাকেন যে পরদিন বিতরের আগে করে নেবেন ওই ওয়াক্তিয়া নামাজের মতো, এরকম না, এই ধরনের কোনো বিধান নেই। ওকে, ধন্যবাদ ভাই কামরুজ্জামান। আশা করছি 3টি প্রশ্নের উত্তরই পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন করুন ভাইয়া। জি, মোহাম্মদ আমির হোসেন বলছি, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। জি জি, পার্বত্য জেলা থেকে প্রশ্ন করুন। যে প্রশ্নটা ছিল আমার, মানে
আমাকে কি হুজুর শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আমি যদি কোনো নামাজে কোরআন তেলাওয়াতে কোনো একটা আয়াত অথবা কোনো একটা শব্দ দ্বিতীয়বার পড়তে পারবো কিনা? মানে রিপিট করতে পারবেন কিনা? জি, অর্থাৎ একই আয়াত 2 বার 3 বার এরকম বলতে পারবো কিনা, এই বিষয়টা। ওকে, ধন্যবাদ। আর যেমন আপনার প্রশ্ন পেয়েছেন নিশ্চয়ই। আর তিনি বলেছেন যে কোরআনে কারিমের কোন একটি শব্দ, কোন একটি আয়াত মানে সালাতে দ্বিতীয়বার পড়তে পারবেন কিনা, 2 বার 3 বার 4 বার 5 বার 100 বারও পড়তে পারবেন। জি, আপনার জন্য আরো সহজ করে দিলেন, যদি আপনার কম আয়াত মুখস্থ থাকে, একই আয়াত আপনি প্রয়োজনে 100 বারও পড়তে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে কেউ আছেন আমাদের সাথে? জি, লাইনটা কেটে গেছে সম্ভবত। পরবর্তীতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? ভাইয়া আমি এমদাদ মিরপুর থেকে। জি ভাই এমদাদ, প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন ভাইয়া। রোজা রেখে জি দিনের বেলা জি স্বামী স্ত্রী কি জড়া শুইতে পারবে? আচ্ছা, জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। কারো ইনকাম যদি হালাল না হয়, জি, তার সেই টাকা কি যাকাত দেওয়া লাগবে? হালাল না হয় তো জাকাত দিতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। মোহতারাম, উনি প্রশ্ন করেছেন রোজা রেখে স্বামী স্ত্রী একসাথে থাকা, বা মানে আপনি পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আপনি যেভাবে বলেছেন এভাবে না, এটা জায়েজ নেই, কারণ এতে সিয়াম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা থাকে। সুতরাং যেখানে যে কাজটি ইসলামী শরীয়তের মধ্যে সিয়ামকে ভঙ্গ করবে, এ ধরনের কোনো আশঙ্কাজনক কাজ করা সিয়ামের জন্য জায়েজ নেই, সিয়ামের জন্য জায়েজ নেই। জি, কারো হালাল মানে ইনকাম যদি হালাল না হয়, সেক্ষেত্রে কি জাকাত দেওয়া দরকার আছে কিনা? তার যদি ইনকাম হালাল না হয়, তার কাছে টাকা যদি মালিকানায় থাকে এবং নিসাব পরিমাণ টাকা থাকে, জাকাত অবশ্যই তাকে দিতে হবে। এই সম্পদের জাকাত তাকে অবশ্যই বের করতে হবে। জাকাত তার উপর ফরজ হবে, এই সম্পদের জাকাত তাকে আদায় করতে হবে। কিন্তু ইনকাম হালাল না হওয়ার কারণে তিনি অবশ্যই গুনাহগার হবেন। তার ইবাদত আমল কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলোকে হালাল করার জন্য এখানে আপনি দেখেন না যে কালো টাকা বলে না, কালো টাকাকে সাদা করা হয়, ঠিক তাকেও এই হারামকে হালাল করার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করে এগুলোকে পবিত্র করতে হবে। কিন্তু জাকাত থেকে সে এটাকে কি বলা হয়, তাকে না, জাকাত থেকে মানে মুক্তি পাবে না, মানে এই বুদ্ধি করে জাকাত থেকে বাঁচতে পারবে না, যেহেতু সম্পদের মালিকানা তার রয়েছে। সম্পদের মালিকানা থাকলে জাকাত দিতে হবে। এখন যদি সেই ব্যক্তি মানে জাকাতও দিল না, আবার হারাম ইনকাম টাকাও আছে, তাহলে সেই 2 ধরনের গুনাহ লিপ্ত হলো। একটা হচ্ছে আল্লাহ তাআলার সম্পদের ক্ষেত্রে, সম্পদ আছে তার কাছে, সম্পদের ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করলো, আর একটা হচ্ছে সম্পদ ইনকামের ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করলো। সুতরাং তাকে অবশ্যই জাকাত দিতে হবে এবং সম্পদকেও অবশ্যই তাকে পবিত্র করতে হবে। জি, মানে অনেকে দর্শক এটা অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার সম্পদ, হ্যাঁ কৌশল, যে আমার সম্পদই তো হালাল না, আমার জাকাতের দরকার কি? তার মানে এখানে কোনো সুযোগ নাই। না, সে তো সম্পদের তো মালিকানা তার রয়েছে, মালিকানা যেহেতু রয়েছে, যদি সে ফকির হয় তাহলে তো তার মানে সম্পদ নেই, যেহেতু তারপর জাকাত আসবে না। যে সম্পদের মালিকানা রয়ে গেছে, অবশ্যই সেই মালিকানার সম্পদের উপর তার জাকাত আদায় করে দিতে হবে। মানে যেহেতু জাকাত হচ্ছে তার সম্পদের মালিকানা সাব্যস্ত হলেই জাকাত সাব্যস্ত হয়ে যাবে। জি জি, ধন্যবাদ। দর্শক আশা করছি উত্তরটি পেয়েছেন। আমাদেরকে এরকম সুযোগ খোঁজার, সুযোগ অনুসন্ধানী হওয়ার কোনো সুযোগ নেই। সম্পদের মালিকানা যেহেতু আপনার বা রয়েছে, যিনি এভাবে সম্পদ অর্জন করেছেন, জাকাত অবশ্যই দিতে হবে। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? জি, আমি আব্দুর রব বলছিলাম বংশাল থেকে। জি আব্দুর রব ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার 2টা প্রশ্ন হলো। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি প্রায় ছোট থেকে থাকার পরে কোনো রোজা আমি ভাঙিনি, ঠিক আছে? জি, প্রায় 40 বছর পর্যন্ত আমি রোজা একটানা করেছি।
আমি এর মধ্যে একটা বিপদে পড়েছিলাম। বিপদটা হলো আমাকে ধরে নিয়ে গেছিল পুলিশ। এর মধ্যে আমি এই রোজাটা, একটা রোজা খুব কষ্ট হয়েছে, এই রোজাটা আমি ভেঙে ফেলছিলাম। জি, আরেকটা প্রশ্ন হলো, আমার 14 তারিখে উমরা ছিল, ফ্লাইট ছিল, আমি এটা উমরা যেতে পারি নাই। এতে কি আমার কোনো নীতি হবে নাকি আমার কোনো ইয়ে হবে? এটা কেন হচ্ছে যেতে জানতে পারেননি? কেন যেতে পারেননি? সমস্যা কি ছিল? সমস্যা ছিল, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল মিথ্যা আচ্ছা, আচ্ছা, মামলায়। ঠিক আছে। আমি কোনোটা জড়িত ছিলাম না। জি, আমাকে ধন্যবাদ, ধন্যবাদ। কাস্টডি রাখা হয়েছে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি ভাইয়া, প্রশ্ন পেয়েছি। ভাই আব্দুর রউফ, উনি মহতারাম প্রশ্ন পেয়েছেন জি। নিশ্চয়ই আপনি। রোজা তিনি, ভাঙেননি 40 বছরে, একটি কারণে ভেঙেছেন এবং একই কারণে উনি ওমরাও যেতে পারেননি। এখন এই ওমরার সওয়াব পাবেন কিনা? আপনি যে এই রোজা ভেঙেছেন সেটা আপনাকে অবশ্যই কাজা করে দিতে হবে। এই জন্য আপনি গুনাহ হবে না, আপনার কোনো সন্দেহ নেই, যেহেতু আপনার ইচ্ছা আপনি সেই রোজা ভঙ্গ করেননি। কিন্তু যেহেতু আপনি রোজা ভেঙেছেন, পালন করতে পারেন নাই, পরবর্তীতে একটা রোজা কাজা করে দেবেন এবং আপনি সওয়াব পেয়ে যাবেন। আর 2 নম্বর হচ্ছে, ওমরা যেহেতু যেতে পারেন নাই, ওমরা নিয়ত করেছেন, অবশ্যই নিয়তের জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, নিয়তের জন্য অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বাকি আপনার পক্ষ থেকে কোনো তাকসির বা ত্রুটি ছিল না, যে কারণে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ছবি, চেহারা, পোশাক পরিচ্ছদের দিকে দেখেন না, অন্তরকে দেখেন। ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, তোমাদের আমল এবং তোমাদের অন্তরের দিকে দেখেন। সুতরাং অবশ্যই আপনি যেহেতু নিয়ত করেছেন, আপনি এর ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওমরাকে কবুল করুন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ ফয়সাল মাহমুদ, মিরপুর থেকে। জি ফয়সাল ভাই, প্রশ্ন করুন। জি, কোন মসজিদ নির্মাণে যদি আমি একটু দান করি তাহলেই কি সাদকায়ে জারিয়া সেটা হবে? আচ্ছা, এবং আমাদের দেশে ঈদের নামাজের পর সম্মিলিত মোনাজাত হয়, সম্মিলিত মোনাজাতকে বলা হয় বিদাত, কিন্তু মক্কা মদিনাতে ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত হয়। তো আমরা কি সেই বাংলাদেশে ঈদের নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত হয় সেটাতে অংশগ্রহণ করতে পারবো? আচ্ছা, জি ধন্যবাদ। কোনো মসজিদে যদি উনি মহতারাম, কোনো মসজিদে যদি সামান্য কিছু দান করেন, সেটার কি সাদকায়ে জারিয়ার সওয়াব উনি পাবেন কিনা? মসজিদে দান করলে সদকা জারিয়ার সওয়াব পাবেন, সামান্য দান করলে সামান্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, তবে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, যেহেতু সদকা জারিয়া, মসজিদে দান করা সদকা জারিয়া। জি। দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই ফয়সাল মাহমুদ, সম্মিলিত মোনাজাত প্রসঙ্গে, যে এটা বলা হয় বেদাত, কিন্তু মক্কা মদিনায় ওইরকম সম্মিলিত মোনাজাত আছে বলে উনি বলছেন। এই ভাই, আপনি যে বক্তব্যটি দিয়েছেন যে মক্কা মদিনাতে ঈদের সালাতের পরে সম্মিলিত মোনাজাত হয়ে থাকে, এটিকে আপনি জেনে বলেছেন না জেনে বলেছেন আমি জানি না, তবে একেবারেই তথ্য বিভ্রাট। আপনার এই তথ্য মোটেও সঠিক নয়, মোটেও সঠিক নয়। আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুন। আমিন। সেক্ষেত্রে মক্কা এবং মদিনাতে ঈদের সালাতের পরে শেষে যে সম্মিলিত মোনাজাত হয়, একথা আপনি সঠিক বলেননি। ঈদের খুতবা দেয়া হয়ে থাকে ঈদের সালাতের পরে, ঈদের সালাতের পরে ঈদের খুতবা দেওয়া হয়ে থাকে। ঈদের খুতবার সেকেন্ড পার্ট অথবা ঈদের খুতবার শেষের দিকে মুসলিম উম্মার জন্য দোয়া করা, এটা বিধান। সেক্ষেত্রে যদি কেউ খুতবার মধ্যে দোয়া করে থাকেন, সেটাই সুন্নাহ। সেখানে খুতবাতে তিনি দোয়া করবেন, খতিব তিনি খুতবাতে দোয়া করবেন, এর জন্য আলাদা দোয়া আবিষ্কার করবেন। হাত তুলে কোনো না, হাত তুলতে চাইলে হাত তুলতেও পারবেন, হাত তোলাও জায়েজ। দোয়ার সময় যদি কেউ হাত তুলে তিনি তুলতে পারবেন, মানে খুতবার ভিতরে, কিন্তু খুতবার মধ্যেই সেই দোয়া করবেন। সে দোয়ার বিধান হচ্ছে খুতবার মধ্যেই। সেক্ষেত্রে যদি খুতবাতে তিনি দোয়া করে থাকেন মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য, নিজেদের জন্য, যারা উপস্থিত আছে তাদের জন্য, সেই দোয়া এখানে করা জায়েজ। এটা খুতবার মধ্যে হবে, এর জন্য আলাদা দোয়ার মানে ভিন্ন একটা পার্ট যুক্ত করার প্রয়োজন নেই। ওই পার্টটা যুক্ত করাটাই হচ্ছে বিধানের মধ্যে লঙ্ঘন। জি জি। মোহতারাম, এই দোয়া প্রসঙ্গে যেহেতু আসলো, বলা হয়ে থাকে একটা হাদিস, বলা হয় দোয়া মুখুল ইবাদ, ইবাদা। হ্যাঁ, এটা কতটুকু? না, এই হাদিস সহিহ নয়, আবু দাউদ বর্ণনা করেছে, সুনানের দিক থেকে সহিহ নয়। আচ্ছা আচ্ছা, জি ওকে, ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম। যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি মিরপুর 1 নম্বর থেকে আবুল বাশার হাওলাদার বলছিলাম। জি, আবুল বাশার ভাই, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো যে আমাদের এখানে কয়েকটা মসজিদ আছে শুধু ঈদের জামাত হয়, তাহলে আল্লাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঠে, ঈদের মাঠে নামাজ পড়তে হবে, হুম, কিন্তু আমাদের এইখানে কোনো ব্যবস্থা নাই। যতগুলা মসজিদই শুধু মসজিদই ঈদের নামাজ পড়ানো হয়। জি আমাদের হাউজিং এর ভিতরে বা বিভিন্ন আশেপাশে যেগুলো আছে এগুলোতে জি, জি। শুধু ঈদের নামাজের মাঠের অনেক দূরে। এখন আচ্ছা। আমরা কি এই মসজিদে ঈদের নামাজ পড়া কি জায়েজ হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন? আমার আর কোনো প্রশ্ন নাই, এটাই। ওকে, ধন্যবাদ। আপনার আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে। জি মহতারাম, জি। প্রশ্ন পেয়েছেন। তিনি বলেছেন যে মসজিদে ঈদের সালাত হয়, মাঠ নাই কোনো। মাঠে হয় না। মাঠ যদি থাকে তাহলে মাঠেই পড়তে হবে সুন্নাহ, এবং মাঠে অথবা খোলা জায়গায় ব্যবস্থা করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে বিধান ঈদের সালাতের। মসজিদে ইচ্ছাকৃতভাবে ঈদের সালাত আদায় করা বিদআত। মাঠ ঈদের থাকা সালাত- সত্ত্বেও। মাঠ আছে, ব্যবস্থা আছে। এখন আমি জানি না তিনি কোন এলাকায় থাকেন, সেখানে যদি মাঠ থাকে আশেপাশে, অবশ্যই সেই মাঠে ঈদের জামাতের ব্যবস্থা করবে মুসলিমরা ঈদের জামাত করবে। ঈদের জামাত খোলা জায়গায় হবে এবং ঈদের জামাত মাঠে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। তাই ইচ্ছাকৃতভাবে মাঠে আদায় না করে যদি মসজিদে ঈদের সালাত আদায় করা হয় থাকে, এটি বিদআত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ হবে। জি, ধন্যবাদ ভাইয়া। আশা করছি ভাইয়া আবুল বাশার উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন? আমি মাহবুব বলছি, মাগুরা থেকে। জি, মাগুরা থেকে মাহমুদ ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে একটু আগে যে প্রশ্নটা হয়েছে যে অবৈধ সম্পদের যাকাত দিতে হবে কিনা, জি, আমি প্রশ্নের উত্তরটা পাইছি যে অবৈধ সম্পদ থাকলেও সেটার যাকাত দিতে হবে। তাই আমার প্রশ্ন হচ্ছে যে অবৈধ সম্পদের যদি যাকাত দেওয়া হয় তখন কি ওই সম্পদটা বৈধ হয়ে যায় কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই তো? না, একটা প্রশ্ন। ওকে, আপনি, আমার মনে হয় দর্শক আপনি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে খেয়াল করে শোনেননি, তারপরও শেখ যদি বলেন। জি জি, তিনি আসলে প্রশ্ন তো শুনেন নাই, ভালো করে বুঝতে পারেন না। জাকাত দিলে বৈধ হয়ে যাবে না। সেটা বৈধ হতে হলে অবশ্যই অবৈধ সম্পদ এখান থেকে হালাল অবৈধ বৈধ। অংশটুকু বের করতে হবে, জি। অবৈধ অংশটুকু বের করতে হবে। কিন্তু জাকাত যেহেতু সে সম্পদের মালিক, তার মালিকানা আছে, এই কারণে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। জি, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আবু মোহাম্মদ সাহেম বলছি। জি সায়েম ভাই, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে জি, যে মসজিদের হকটা কি, হক বলতে কি বোঝানো হয়? আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে মসজিদের হক যদি হয় এইটা যে যিনি আগে আসবেন তিনি আগে বসবেন প্রথম কাতারে। তো এখন সাধারণত মসজিদে দেখা যায় যে মসজিদের সেক্রেটারি, তারপর সভাপতি, তারপর মসজিদের পাড়ার মানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা, যারা হোমরা চুমরা, যারা যেসব লোকেরা থাকে, ইনারা সাধারণত মসজিদের প্রথম কাতারে বসে থাকেন। তো আমরা যদি মসজিদে যাই, গিয়ে আমরা প্রথম কাতারে জায়গা পাই না, যেটা সাধারণত হয়ে থাকে, এবং এটা মহাতারাম হয়তো উনিও জানেন। তো এইটা যদি আমরা এটা মানে এই সমস্যাটা যদি আমরা না মিটিং করতে পারি, সলভ করতে পারি, তাহলে আমাদের হকটা কিভাবে আদায় হচ্ছে মসজিদে, যদি একটু বিস্তারিত ভাবে আমাদেরকে বলতেন। জি, এখন জি জি, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি, কিন্তু এখন একটি আপনার সাথে আমি একটু শেয়ার করি। আপনি যদি আগে না যান তাহলে ওই জায়গাটা তো ভরপুর হয়ে যাবেই। সুতরাং এটা নিয়ে তো প্রশ্ন করা অবান্তর। তবে প্রথম দিকে যে অংশটুকু বলছেন যে প্রভাবশালীরা আগে যে দখল করে থাকে, মহতারাম এই বিষয়ে আপনার পরামর্শ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে তিনি যে মসজিদের হকের কথা বলেছেন, মসজিদের হক কিন্তু এটা নয়। জি, এটা হলো মানে মুসল্লির হক। মসজিদের হক আর মুসল্লির হক পার্থক্য আছে। মসজিদের হক আরেক জিনিস। আপনি মসজিদের হক বলতে আপনি যেটা বুঝিয়েছেন সেটা সঠিক না। মসজিদের হক ভিন্ন জিনিস। জি জি, এটা হলো মুসল্লি, মসজিদে যিনি মুসল্লি এর হক হচ্ছে যিনি মসজিদে আগে আসবেন, তিনি সামনে আগেই বসবেন। এই ক্ষেত্রে যদি মসজিদের সেক্রেটারি, সভাপতি, গণ্যমান্য, হোমরা সোমরা কি বলেছেন আপনি, আমি সবগুলো আর বললাম না, তো এরা যদি জোর করে, জবরদখল করে সেখানে বসে, তাহলে অবশ্যই তারা গুনাহগার হবে। কিন্তু তারা যদি আগে আসে, তারা আগে বসবেন, অবশ্যই তারা আগে বসতে পারবে। আপনি আগে আসলে আগে এখানে শুধুমাত্র সুনির্দিষ্ট লোকদের ব্যবস্থা থাকতে হবে, যেমন ইমাম, মুয়াজ্জিন, অথবা যারা সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছেন,
যাদের এখানে মানে আসতে হবে, দায়িত্ব আছে। তাদের জন্য অবশ্যই জায়গা থাকতে হবে। সেক্ষেত্রে হয়তো 2-1 জনের জন্য মানে জায়গা Reserve থাকতে হবে, রিজার্ভ থাকতে হবে, যাতে করে ইমাম অথবা মুয়াজ্জিন তারা সালাত আদায় করতে পারে। বাকি কোনো ব্যক্তির জন্য শুধুমাত্র পোস্টের কারণে মসজিদের জায়গা দখল করে রাখা হয়, তাহলে অবশ্যই এই কাজ হারাম হবে, কোনো সন্দেহ নেই। জি জি, দর্শক এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন ভাই, কোত্থেকে? আমি কলকাতা ব্রিজ হক প্রজেক্টে থাকি। এখানে যিনি মালিক তিনি মসজিদে কোনো জায়গা রাখেন নাই। আমরা বেশ কিছু বসবাসকারী নিজেরাই টাকা দিয়ে 1 কোটি 10 লক্ষ টাকা ক্যাশ দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছি। এখানে নামাজ কালাম আমরা শুরু করেছি। কিন্তু এখন বিতর্ক দেখা দিয়েছে কিছু সমাজে যেটা হয় আর কি, কিছু অংশ মুসল্লি বলতেছেন যে এটা ওয়াকফ না, এখানে জুমার নামাজ পড়া সহি হবে না। এই নিয়ে আমি আপনাকে জানতে চাচ্ছি। আমরা তো এটাই রেজিস্ট্রি করে নিয়েছি, কিন্তু এখন কি এটা কি ওয়াকফ হয়েছে, এটা কি বৈধ, এটা কি জুমার নামাজ বৈধ হচ্ছে কিনা আপনাকে জানতে চাই হুজুর। আচ্ছা, কোন এলাকায় আছেন আপনারা? এটা বাসাবো কলকাতা ব্রিজের দক্ষিণ পাশে হক প্রজেক্ট। আচ্ছা, জি ধন্যবাদ। মোহতারাম, প্রশ্নটি পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তাদের একটা প্রজেক্টে তারা একটা জায়গা কিনেছেন, কিনে সেখানে মসজিদ তৈরি করেছেন এবং জুমার সালাত আদায় করতেছেন। কর্তৃপক্ষ জায়গা দেন? হ্যাঁ, কর্তৃপক্ষ জায়গা দেননি, তারা নিজেরা কিনে নিয়ে মসজিদ করেছেন। এই তো মানে কেউ বলছেন যে এটা ওয়াকফ করা হয়নি, এতে কোনো অসুবিধা নেই, এতে জুমার সালাত আদায় করতে কোনো ধরনের অসুবিধা নেই। যারা বলেছেন যে জুমার সালাতের জন্য ওয়াকফ করতে হবে, এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। জি জি, ধন্যবাদ ভাই, আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি শুনছি, প্রশ্ন করুন পরিচয় দিয়ে ভাইয়া। জি আমি জুয়েল হোসেন বলছি ভৈরব থেকে। জি, প্রশ্ন করুন জুয়েল ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ইসলামী ইসলামী ব্যাংকে আমার যে 2 লাখ টাকা আমি রাখছিলাম, তো 3 মাস পর পর এটা লভ্যাংশ জমা হয়। এখন এই লভ্যাংশটা কি খাওয়া যাবে কিনা, এবং বা আমি 2 লাখ টাকা জাকাত হবে কিনা, বা টাকাটা আমার কাছে না ব্যাংকে আছে, এখন এই লভ্যাংশ থেকে জাকাত দিতে হবে নাকি জাকাত দেওয়া যাবে কিনা। আর আরেকটা প্রশ্ন হইলো যে আমার এই এখন আমি যে চাকরিটা করি, চাকরি করে বেতন পাই, আমি চলি, অত টাকা আমার কাছে থাকে না, তো চলতেছি থাকে না, আমি 2 লাখ টাকা আমাকে পড়ে আসছে, আর ওটা জাকাতটা আমি মানে দিতে পারতেছি না। ওই টাকাটা কিভাবে আমি জাকাত দিতে পারি, কোথেকে দিতে পারি, ওই টাকা থেকে ভাঙা আমি জাকাতটা দিব না, মানে বা বেতন থেকে আমাকে টাকা দিতেই হবে, কষ্ট হয়ে যায়, এটা আমাকে বেতন থেকে ম্যানেজ করে আবার বছর থাকলে দিতে হবে কিনা, টাকাটা কিভাবে আমি দিতে পারি, যে কোনো ভাবে দেওয়া যাবে কিনা। আপনি জি জি আমরা মহতারাম প্রশ্ন পেয়েছেন। জি, আমরা প্রশ্ন পেয়েছি। জি মহতারাম, উনি প্রথম প্রশ্ন যেটা করেছেন যে একটি ইসলামী ব্যাংকে উনি চাকরি করেন সেটা না, সরি, উনি এখানে টাকা লিখেছেন 2 লক্ষ টাকা, 3 মাস পর পর লভ্যাংশ পান। এই 2 লাখ টাকার জাকাত ওনার দিতে হবে কিনা, আবার বলেছেন যে চাকরি করেন কিন্তু সম্ভবত যেটা আমি বুঝতে পেরেছি যে দিন আনেন, থাকে না টাকা, এখন এখানের উনি জাকাতটা কিভাবে দেবেন? আপনার এই 2 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা থেকে যেই আপনার লভ্যাংশ 1 বছরে জমা হয়েছে, এর একটা আপনি স্টেটমেন্ট নেবেন, নিয়ে 1 বছরে যা লভ্যাংশ সহ একত্রিত হয়েছে, মানে মূলধন ক্যাপিটাল প্লাস প্রফিট টোটাল, এটার উপর 2.5% জাকাত আদায় করে দেবেন। জি জি, সহজ হিসাব, মানে আপনার টোটাল তার সাথে লভ্যাংশ প্লাস করবেন, তার 2.5% জাকাত আদায় করে দেবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভাই বলছিলাম রাসেল। জি রাসেল ভাই, প্রশ্ন করুন। আমি ভাই প্রশ্ন করছিলাম আমার ফেতরা জি জনপ্রতি কত করে? ফেতরা জনপ্রতি কত করে? জি এটা তো জি মোহতারাম, জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই ভাইকে। এই ভাই আসলে ফেতরা সম্পর্কে এখনো মানে ইসলামের বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না, এই জন্য ফেতরা জনপ্রতি কত করে জিজ্ঞেস করছেন আমাদেরকে। আমাদের অনুষ্ঠান যদি আপনি মানে
এই বছর অন্তপক্ষে একবার দেখতেন বা দুইবার দেখতেন, তাহলে হয়তো এই বিষয়ে আপনার যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যেত। ফিতরা আসলে টাকার মাধ্যমে নির্ধারণ করা হয় না, ফিতরা নির্ধারণ করা খাদ্যদ্রব্যের মাধ্যমে। ফিতরা নির্ধারণ করা যায় জন প্রতি 2.5 কেজি চাউল, জন প্রতি 2.5 কেজি চাউল হচ্ছে ফিতরা, যেটাকে বলছেন যাকাতুল ফিতর অথবা সাদকাতুল ফিতর। তাহলে একজনে 2.5 কেজি চাউল, এই 2.5 কেজি চাউল আদায় করে দেবেন। যে কোনো একজন মিসকিনকে 2.5 কেজি চাউল দেয়া, এটা হচ্ছে সাদকাতুল ফিতর। জি জি, এটা কি ন্যূনতম নাকি? এইটাই হলো, আচ্ছা, এইটাই হলো। এটা যদি 2.5 কেজি চাল না দিয়ে যে সমপরিমাণ টাকা দিয়ে দেয়, টাকা দেওয়া নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা। আলেমদের যেহেতু ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য, ইখতিলাফ থেকে বাঁচার জন্য উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেয়া। আচ্ছা, জি ধন্যবাদ। ভাই রাসেল, আপনি আশা করছি যে প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ইমরান, আমি গুলশান থেকে বলছিলাম। জি ইমরান ভাই, প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা হলো, আমাদের এলাকায় আহলে হাদিস এবং হানাফি এই দুইভাবেই নামাজ পড়ে। জি। তো আমাদের ওই এক ভদ্রলোক, উনি আহলে হাদিসের মসজিদের জন্য জায়গা লিখে দিয়ে গিয়েছে এবং সেখানে মসজিদও হয়েছে এবং আহলে হাদিস এবং হানাফি সবাই নামাজ পড়তো। জি। তো এটা প্রায় ধরেন 15 বছর 20 বছর ধরে পড়ছে। জি। তো মাঝে একটা গ্যাঞ্জাম হয়ে ওই মসজিদের ঠিক ডান পাশেই হানাফিরা একটা মসজিদ তৈরি করেছে, একবারে বিল্ডিং করে মসজিদ তৈরি করে। এখন আহলে হাদিসের যে মসজিদটা, এটা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো এই ভদ্রলোক যিনি লিখে দিয়ে গিয়েছিলেন জায়গা, দলিল করে দিয়ে গিয়েছিলেন, উনি মারা গেছেন। জি। তো কোশ্চেনটা হলো, এখন এই মসজিদটাকে যদি আবার সুন্দর করে দেওয়া হয়, তাতে এতে গুনাহ হবে কিনা, যেহেতু পাশাপাশি দুটো মসজিদ? এটাই আমার কোশ্চেন। জি জি, ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন তো আপনি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি না, যেহেতু এই মসজিদ আগে থেকেই আছে এবং এই মসজিদ একটা সুনির্দিষ্ট আদর্শ এবং আকীদার উপর প্রতিষ্ঠিত, এতে কোনো ধরনের গুনাহ হবে না। এটাকে পুনর্নির্মাণ করতে কোনো ধরনের গুনাহ নেই। সেক্ষেত্রে মসজিদের তো প্রয়োজন থাকতেই পারে, আশেপাশে মুসল্লি যদি থাকে তাহলে অবশ্যই মসজিদ নির্মাণ করতে পারেন। আর যেহেতু আপনি বলেছেন যিনি জায়গা দিয়ে গেছেন, তিনি সুনির্দিষ্ট করে গেছেন যেটা মানে আহলে হাদিস এর আকীদা বিশ্বাসের উপর, মাযহাবের উপর এই মসজিদটা পরিচালিত হবে, এই কথা স্পষ্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই এই মসজিদও যদি আপনি পুনর্নির্মাণ করেন, অবশ্যই এর ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। জি। এখন কারণ এই পাশাপাশি মসজিদের বিষয় যেটা হয় মহতারাম, যে অনেকে বলে যে এত মসজিদ, অথচ ঢাকা শহরে তো এটা আসলে লোকের কোনো বালাই নেই, লোকে তো ভরপুর হয়ে যায়, মসজিদ হলেই ভরে যায়। জি ধন্যবাদ ভাই ইমরান, আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে একটা জিনিস আমাদের মনে হয় মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে এই মসজিদ নিয়ে যে ঝগড়াঝাটি যে বিষয়টা, না ওটা এগুলো উনি এটা অতিরিক্ত কথা বলেছেন। এটা হয়তো রেশারেশি কতটুকু হয়েছে না হয়েছে জানি না, হয়তো হয়েছে না। আমাদের লোকেরা একটা কথাকে অনেক তিলকে তাল করে বলেন তো। জি জি, ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ মশিউর, কুলিপুর, কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি মশিউর ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো দুইটা ছোট। জি। এক নম্বর প্রশ্ন হলো যে আমি আমাদের মসজিদে এখন মানে চেয়ারে অনেকে নামাজ পড়ে, বিশেষ করে ম্যাক্সিমাম সময় একটা দুইটা কাতারে 10-12 জন করে চেয়ারে নামাজ পড়ে। আসলে চেয়ারে নামাজ পড়ার বৈধতা কতটুকু? আমাদের দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা তো এই যে উজু করি, আমরা জানি যে আমাদের হাত, মুখমণ্ডল বা নাকে পানি দেওয়া 3 বার করে করতে হয়, শুধু মাথা মসহ একবার। এখন ইদানিং শুনতেছি যে একবারই যদি আপনার পুরো হাতটা বা মুখটা ধোয়া হয়ে যায়, তাহলে একবার করলেই হবে। আসলে জি, এটা মানে আসলে প্রকৃত বা আসলে নিয়মটা ওকে। জি জি, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। মোহতারাম প্রথম প্রশ্ন করেছেন, মসজিদে চেয়ার 10-12 জন করে থাকেন, আসলে চেয়ারে নামাজ পড়ার বিষয় বিধানটা কি ইসলামের? আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি, অনেক উত্তর দিয়েছি, সেগুলো থেকে আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি। চেয়ারে সালাত আদায় করা যদি কোনো ওজর হয়ে থাকে, অবশ্যই বৈধ হবে, কিন্তু সে ওজর জানতে হবে। শুধুমাত্র মানে একটু কষ্ট হয়
বসতে চান না বা বসলে মানে উঠতে কষ্ট হয়, এই কারণে চেয়ারে বসে সালাত আদায় করবেন না, এতে তার সালাত হবে না। যদি এই ধরনের উদ্দেশ্য হয় তাহলে সালাত হবে না। এমন ব্যক্তি যে তার পক্ষে মানে মাটিতে বসা সম্ভব নয়, নিচে সিজদা করা সম্ভব নয়, অথবা নিচে বসা সম্ভব নয়, তাহলে সে ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করবে। কিন্তু যে ব্যক্তির পক্ষে সম্ভব, তিনি অন্য কাজ করেন বসেই, মানে অসুবিধা নেই, শুধুমাত্র সালাতের মধ্যে এসে মসজিদে চেয়ারে বসে আদায় করে থাকেন, তাহলে তার সালাত হবে না, তার সালাত হবে না। জি, ইচ্ছাকৃতভাবে যদি হয়, সেটা যদি ডাক্তার সাজেস্ট করে যে আপনাকে এটা করা ঠিক হবে না, না, ডাক্তার সাজেশন হবে না, এখানে ফিকহের সাজেশন লাগবে। ডাক্তার তো ফিকহের জ্ঞান রাখেন না, এজন্য তার কি প্রবলেম, সেই প্রবলেমের আলোকে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি সালাতে কীভাবে সালাত আদায় করবেন। সেই প্রবলেমটা তিনি অবশ্যই একজন আলেমের কাছ থেকে জেনে তার কাছ থেকে একটা প্রেসক্রিপশন নেবেন, ফুল প্রেসক্রিপশন নেবেন যে আমি এইভাবে সালাত আদায় করবো, কারণ আমার এই সমস্যা। সমস্যা না জানলে তো বলতে, এই জন্য যারা ইচ্ছাকৃতভাবে কোনো ওজন ছাড়া চেয়ারে বসে সালাত আদায় করছেন তাদের সালাত হবে না, বাকি যাদের ওজন আছে অবশ্যই সালাত হয়ে যাবে। জি, আশা করছি আপনার প্রথম প্রশ্ন উত্তর পেয়েছেন। এরপরে আপনি আরও প্রশ্ন করেছেন যে এক সময় যে অজু করা 3 বার করে অজু করতেন, এখন উনি শুনছেন যে একবার করে ধুলেই হয়। জানা ছিল না আপনার, এক সময় মানে পরিপূর্ণ জ্ঞান ছিল না, এখন জ্ঞান হচ্ছে। ফরজ হচ্ছে একবার পরিপূর্ণ ধৌত করা, কিন্তু 3 বার হচ্ছে সুন্নাহ, কোনো সন্দেহ নেই। 3 বার অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হিসেবে। ইবাদতের মূল দাবি হচ্ছে ইবাদত পরিপূর্ণরূপে আদায় করা। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর ব্যাপারে যত জায়গায় উল্লেখ করেছেন, সব জায়গায় ইসবাগুল উজু বলেছেন, পরিপূর্ণ উজুর কথা বলেছেন। পরিপূর্ণ উজু হচ্ছে 3 বার দোয়া। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বোন ফাতেমা, প্রশ্ন করুন। জি, আমার 2টি জানার বিষয় ছিল। একটি হচ্ছে বাসায় যখন ছেলেরা অনেক সময় নামাজ পড়ে একামত দেয় জোরে জোরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে ওই আজানের মতো শোনা যায়। জি, তো ওটার কি কোনো উত্তর দিতে হবে? আচ্ছা, আর প্রশ্ন দ্বিতীয়টা হচ্ছে সূরা জুমার আয়াত 42, মৃত্যুর সময় জীবের প্রাণ আল্লাহই হরণ করেন, আর নিদ্রায় অমৃতদের মৃত্যুর সিদ্ধান্ত হইলে রাখিয়া দেন, অপরগুলি নির্দিষ্ট সময়ের জন্য ফিরাইয়া দেন। ইহাতে চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে। তাহলে কি মানে আমরা কি বুঝবো যে মানুষ যখন ঘুমায় তখন কি রুহু চলে যায় আল্লাহর কাছে? যারা মৃত্যুবরণ করে তারা কি আর ফিরে আসে না? তাহলে তো মানুষের জানি যে মৃত্যু যন্ত্রণা হয় আছে, তাহলে কি মৃত্যু যন্ত্রণা হলো, মানে এটা কি আমি একটু বললে পরে ভালো হতো। আচ্ছা, জি ধন্যবাদ। প্রথম প্রশ্ন করেছেন আপনি যে ছেলেরা একামত দেন নামাজ পড়ে, আল্লাহ তা এই একামতের কি জবাব দিতে হবে কিনা নামাজ বাসায় যখন পড়ে? না, এই একামতের জবাব নেই, শুধুমাত্র আজান, মসজিদের আজানের জবাব দেবেন, শুধুমাত্র মসজিদের আজানের জবাব দেবেন। রেডিওর আজান, টেলিভিশনের আজান, একামতের মানে ঘরে ব্যক্তিগত একামতের আজান, অথবা কোনো ব্যক্তি আজান মুখস্থ করতেছে তার আজান, এগুলোর কোনো জবাব নেই, এগুলোর জবাব নেই। শুধুমাত্র মসজিদের মুয়াজ্জিন যে আজান দিবে এই আজানের জবাব রয়েছে। তাহলে তো আজান দিতে দিতে উত্তর দিতে সময় শেষ হয়ে যাবে। চমৎকার। এরপরে উনি সূরা জুমার একটি আয়াতের কথা বলেছেন, সূরা জুমার হবে সম্ভবত, জুমার ইয়েস, 42 নম্বর আয়াতে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা, এই আয়াতটি উল্লেখ করেছেন। যাই হোক, মানে এখানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, মানে আমি জানি না কতটুকু সময় আছে আসলে এই ধরনের বিষয়গুলো যে তাফসীর থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন। আমি 2টি পয়েন্ট বলে দিচ্ছি, যে 2টি পয়েন্ট আপনি হয়তো কনফিউজড। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো, হ্যাঁ, ঘুম এবং মৃত্যু 2 ভাই, আপন ভাই, হ্যাঁ, এটা একেবারে মানে আপন 2 ভাই। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটাকে ঘুমকে মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন, ঘুমকে মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলাম। দ্বিতীয় আরেকটি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যাদের মৃত্যু মানে অবধারিত হয়ে যায়, তাদের যখন রূহ নেওয়া হয় তখন তাদের সাকরাতুল মাউতের মাধ্যমে রূহ নেওয়া হয়। তারা ঘুমানোর সাথে সাথেই তাদের সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, এবং সাকরাতুল মাউত হয় তারপরেই তার রূহটা কি করা হয়, কবজ করা হয় তাকে। ফলে এই জন্য সাকরাতুল মাউত হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা সঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, যেহেতু সে ঘুমের মধ্যে থাকার কারণে এটা বোঝা যায় না। অবশ্যই সেই সাকরাতুল মাউতের যে কষ্ট রয়েছে সেই কষ্ট সে লাভ করতে পারে। আর এগুলো সাকরাতুল মাউতের বিষয়টি মুগাইয়াবাতের সাথে জড়িত, অদৃশ্য আনসিন নলেজের সাথে জড়িত। সাকরাতুল মাউত শুধুমাত্র দেখলাম একজন লোক কষ্ট পাচ্ছে এটা নয়, এর অনেকগুলো মানে প্রেক্ষাপট এবং অনেকগুলো অবস্থা আছে। এই জন্য সাকরাতুল মাউত
অবশ্যই তার যখন রুহ কবজ করা হয় থাকে তখন অবশ্যই হবে। শুধু দুটি পয়েন্ট বললাম, এই আয়াতের তাফসীর দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, চমৎকারভাবে দুটি পয়েন্টের মাধ্যমে বোন সূরা জুমারের 42 নম্বর আয়াতের মৌলিক দুটি পয়েন্ট শায়েখ বললেন। আশা করছি যে আপনি বাসায় তাফসীর ভালো করে পড়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাজ্জাদুল ইসলাম বিদ্যুৎ, গজারিয়া, মাদারগঞ্জ, জামালপুর থেকে। জি ভাই, প্রশ্ন করুন সাজ্জাদুল ভাই। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ডিলার ব্যবসা করতেছি, ব্লাইন্ড চেক দিয়ে তারপর মাল নিতে হয় কোম্পানি থেকে, ডিলারের ব্যবসা, জি, যতদিন বিক্রি না হয় ততদিন আমাদের আন্ডারে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি ওই মালটা জাকাতের আওতায় আসবে কিনা? জি, প্রশ্ন এটুকুই তো? জি, আমাদের এটাই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। উনি ডিলারের ব্যবসা করেন, ব্ল্যাঙ্ক চেক দিতে হয় মালগুলো। প্রশ্নটা পেয়েছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। মাল যেহেতু আপনি কব্দ করেছেন, জি জি, মালের উপর যখন আপনার কর্তৃত্ব এবং মালিকানা সাব্যস্ত হয়ে গিয়েছে, অবশ্যই সেটা জাকাতের আওতাভুক্ত হবে, অবশ্যই জাকাতের আওতাভুক্ত হবে। জি জি ভাই, আশা করছি ভাই সাজ্জাদুল আপনি ডিলারের ব্যবসা করেন, ব্ল্যাঙ্ক চেক দেন, ফাঁক ফোকর আমরা যেন কম খুঁজি। আপনার আওতায় যখন সম্পদ থাকবে অবশ্যই জাকাত দিতে হবে, শায়েখ বললেন। আশা করছি আপনি উত্তর পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন কোত্থেকে? আমি ফারুক বলছিলাম, ঢাকা থেকে। জি ফারুক ভাই, প্রশ্ন করুন। যে আমি জানতে চাচ্ছিলাম, আমি আমার এক আত্মীয়কে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলাম আর কি, বিনা লাভে। তো উনি 2-3 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিবে বলেছিল আর কি। তো আজকে প্রায় 4.5 বছর হয় টাকাটা দিচ্ছে না। তো আমি তাকে বলেছি যে এখন টাকা দিলে ইসলামী ব্যাংকে টাকাটা রাখলে আমি যে পরিমাণ মুনাফা পেতাম এটা সহ রিটার্ন দিতে হবে। তো এটা ঠিক আছে কিনা বা এটা সুদ হয়ে যাবে কিনা, আর না হলে তো টাকার মূল্যমান হিসাব করলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কি, এটা জানতে চাচ্ছিলাম। জি, আত্মীয়কে 1 লাখ টাকা ধার দিয়েছিলেন, দ্রুত দিয়ে দেবেন, কিন্তু 4 বছর হয়ে গেছে এখনো পাচ্ছেন না। উনি এখন চাচ্ছেন যে এর মানে লভ্যাংশ সহ ব্যাংকে থাকলে যে টাকাটা, এটা কি ওনার জন্য বৈধ হবে কিনা? এটা আপনার জন্য বৈধ নয়, এটা হারাম। কারণ আপনি তো তার কাছ থেকে সুদ দিতে পারেন না, তাকে ঋণ দিয়েছেন। সুতরাং সে যদি সত্যিকার আত্মীয় হয় থাকে, না না সে এটা বলতেছি না, সে যদি সত্যিকার আত্মীয় হয় থাকে এবং সে যদি মানে আসলে তার আপনি যে উপকার করেছেন এটা উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে, খুব ভালো করে তার জন্য উত্তম হচ্ছে যে সে আপনাকে দেওয়ার সময় বলবে যে ভাই আমি তো সময় মতো দিতে পারিনি, আমি আপনাকে 10,000 টাকা বা 5,000 টাকা বাড়িয়ে দিলাম বা 1 লাখ টাকা বাড়িয়ে দিলাম। মানে এটা তার জন্য জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি কাদাআন, যে মানুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে ঋণ নেওয়ার পরে সেই ঋণটা উত্তমভাবে পরিশোধ করে, দেওয়ার সময় বেশি দিয়ে দেয়, দেওয়ার সময় একটু বেশি দিয়ে দেয়। এটা হলো তার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি শর্ত করে দেন তাহলে আপনার জন্য পুরোটাই হারাম হয়ে যাবে, আপনি এটা গ্রহণ করা জায়েজ নেই। জি, তাহলে তো এটা সুদের মধ্যে পড়ে যাবে, সুদ হবে। জি, চক্রবৃদ্ধি হারের সুদ, যেটা চক্রবৃদ্ধি হোক বা যেভাবে হোক সে সুদ হয়ে যাবে, সুদ হয়ে যাবে। জি জি ভাইয়া ফারুক ভাই, আশা করছি আপনি যে আশায় ছিলেন, মাসালা বলছে এটা সুযোগ নেই। আশা করি এক্ষেত্রে আপনি রহমদিল হবেন এবং ওই আত্মীয়র সাথে সম্পর্ক বিল্ড আপ করে তার থেকে টাকাটা আদায় করে নেওয়াটাই শ্রেয় হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে যিনি আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই? আমি মাহমুদুর রহমান বলছিলাম, চট্টগ্রাম থেকে। জি মাহমুদুর রহমান ভাই চট্টগ্রাম থেকে, প্রশ্ন করুন। জি, আমার হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি যখন মসজিদে জানাজা আসে আর কি, তখন ওই জানাজাটা কি নামাজের পর পরে না উত্তম, নাকি যেমন জোহরের ফরজের পর 2 রাকাত সুন্নাত মুআক্কাদা আছে এগুলো পরে না উত্তম? তা আমাদের এখানে যে মসজিদ আছে ওনার মসজিদের ইমাম উনি কিছু দলিল দিয়ে বলতে মানে সুন্নাত মুআক্কাদার পরে পড়াটাই উত্তম। এটা নিয়ে মতভেদ আছে, আমি সঠিক উত্তরটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা জি, মোহতারাম শুনেছেন যে মসজিদে জানাজা কি
ফরজ পড়ার পরপরই পড়তে হবে নাকি সুন্নাত নামাজ পড়ে পড়তে হবে? না, ওনাদের ইমাম জানাজার বলেছেন। সালাত যেহেতু জামাতে আদায় করতে হবে, ফরজ সালাতের পরপরই জানাজা সালাত আদায় হবে। উত্তম উত্তম হচ্ছে ফরজ সালাত এর পরপরই আদায় করা, যেহেতু জামাতে আদায় করবে। এখন আপনি সুন্নত মুআক্কাদা, কেউ সুন্নত মুআক্কাদা পড়বে হয়তো আরো বেশি, কেউ 4 রাকাত পড়বে, কেউ বেশি পড়বে, এখানে তাসবিহ আছে, মানে এটা ব্যক্তিগত ইবাদত। সুন্নত মুআক্কাদা ব্যক্তিগত ইবাদত, এবং লোকেরা যদি চলে যায় তাহলে তো জানাজা আদায় করতে পারবে না, মাহরুম হলেন। মাহরুম হলেন, মানে ওই লোক মাহরুম হলেন, যিনি যার জানাজার জন্য আসছে সে মাহরুম হলো, যারা চলে গেলো তারা সওয়াব থেকে মাহরুম হলো। সুতরাং আপনার এই মসজিদের ইমাম সাহেব যেই ফতোয়া দিয়েছেন আন্দাজের উপর বলেছেন, আল্লাহ তাকে হিদায়াত দান করুন, এটা মোটেও শুদ্ধ নয়। জামাত যেহেতু পড়তে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, সুন্নাহ হচ্ছে যা ফরজ জামাতের পরপরই জামাত হবে, ফরজ জামাতের পরপরই জামাত হবে, যাতে করে সবাই শেয়ার করতে পারে। কারণ হতে পারে যে ফরজ শেষ হওয়ার পর মানে অল্প সময়ের মধ্যে অনেকে চলে যেতে পারে, ব্যস্ত লোক যারা আছে, দোকানদার যারা আছে, যারা মানে হয়তো হতে পারে যে দোকান খোলা রেখে চলে আসছে, সে তাকে যেতে হবে। আরো দ্রুতগামী যারা বিভিন্ন মুসাফির রয়েছে, আছে অবশ্যই আছে, মুসাফির চলে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে জামাতে সাথে সাথেই আদায় করা হচ্ছে বিধান। জি, ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই, আশা করছি যে আপনি ক্লিয়ার হয়েছেন, বিষয়টি একদম গ্লাসের মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, স্ফটিকের মতো ক্লিয়ার। তো আশা করছি এটা নিয়ে আর কনফিউশন আপনার থাকবে না। এই মুহূর্তে যিনি আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান বলতেছি ঢাকা থেকে। জি মিজানুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন ভাই। আমার দুটো প্রশ্ন আছে, ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি আর আমার ছেলে আর কি দুজনে আমি বাসায় হুজুর রেখে মানে মানে কোরআন শিক্ষা নিয়ে আর কি, হ্যাঁ, মাসিক একটা মানে মাসহারা বা হাদিয়া ভিত্তিতে আর কি। তো এই মাসিক হাদিয়া দেওয়ার ভিত্তিতে কোরআন শিক্ষা নেওয়াটা এটা পদ্ধতিটা ঠিক আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা মানে আমি যেটা হলো নামাজের যখন তাশাহুদ পড়ি তখন আঙ্গুল জাগাই আর কি, ঠিক আছে? তো এই আঙ্গুল জাগানোটা কি পুরো তাশাহুদে পড়বো নাকি তাশাহুদে দোয়া মাসুরা এবং সবসময় আঙ্গুল উপরে রাখবো? জি ভাইয়া, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ মিজানুর রহমান ভাই। উনি এবং ওনার ছেলে হুজুর রেখে বাসায় হাদিয়ার বিনিময়ে কোরআন শিখছেন, এটা ইসলাম সম্মত কিনা? অবশ্যই জায়েজ। আর তিনি যে পরিশ্রম করছেন এর জন্য তাকে আপনি টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তিনিও গ্রহণ করতে পারবেন। যদিও একজন আলেম বা দুই একজন আলেম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ। এবং উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে তাশাহুদ পড়ার সময় শুধু কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় আঙ্গুল জ্বালাবেন নাকি? আমার মনে হচ্ছে আপনি সালাতের একটা বই পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। মনে হয় সালাতের জীবনে কোনোদিন কোনো বই হয়তো দেখেননি বা চেষ্টাও করেননি। এই জন্য আমি অনুরোধ করবো বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে সালাতের একটা সহি সালাত শেখার জন্য আমরা তো সব কিছু শিখি, কিন্তু ইবাদত যেটা ফরজ আল্লাহ তাআলার, যেটা আমাদের ঈমানের মানে দাবি, ঈমান মানে ঈমান আছে কিনা এটার প্রমাণ, ঈমানের দলিলটুকু আমরা শিখলাম না। তারপরে এই প্রশ্ন থেকে এগুলো বোঝা যায়, এই প্রশ্নগুলো আমাদেরকে অনেক বেশি হার্ড করে, অনেক বেশি হার্ড করে। মানে সালাতে আপনি আঙ্গুল উঠাবেন, আঙ্গুল ইশারা করবেন, যতক্ষণ দোয়া করবেন যতক্ষণ দোয়া করবেন। লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে এটি মানে শয়তানের উপর মানে লোহা দিয়ে আঘাত করার চেয়েও জঘন্যতম, মানে এই আঙ্গুল ইশারা করা। সুতরাং আঙ্গুল দিয়ে ইশারা করা, দোয়া যখন করবেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করবেন, দোয়া করবেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করবেন। আমার মনে হচ্ছে একটু ভালো সহি সালাতের বই আদায় করার জন্য চেষ্টা করুন, যে ইমানের দলিলটুকু আমরা জানতে পারিনি, এটা আমার জন্য দুর্ভাগ্য। জি, চমৎকার ভাই মিজানুর রহমান, আশা করছি উত্তর পেয়েছেন। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন দর্শক, যে আমরা অনেক বই পুস্তক কিনি, অনেক নভেল নাটক, ছেলে মেয়েদের জন্য কত পাঠ্যপুস্তক, দামি দামি ভারী ভারী বই 2-3 হাজার টাকার দামের, কিন্তু একটি সালাতের বই যেটা শায়েখ বললেন এটা আমরা কিনছি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। দর্শক, আপনারা যারা আমাদের শুনছেন দেখছেন এই মুহূর্তে, আশা করছি এই বিষয়টি আমাদের মেমোরিতে ভালো করে আমরা আমাদের হার্ড ডিস্কে আমরা ঢুকিয়ে নিই, এই কথাগুলোকে আমাদের হার্ড ডিস্কে আমাদের ফোল্ডারে ভালো করে নিই, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই? আমি সিলেট থেকে মুআল্লিম বলছিলাম। জি মুআজ্জিম ভাই, প্রশ্ন করুন।
জি, আমার প্রশ্নটা হচ্ছে জনাব, আমার আম্মা খুবই অসুস্থ, উনি স্ট্রোক করেছেন। আচ্ছা, এখন আমি মনে করেন কিছু আমল করি, যেমন কিছু তসবিহ পড়ি। এখন মনে করেন ওই আমলগুলো আমি করার পর আল্লাহর কাছে মোনাজাতে আমি বলি যে এটা যেন আমার আম্মার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দেন। আচ্ছা, এটা মানে কতটুকু সহি, এই তো। জি, ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে জি, এই আমাদের এই যে মনে করেন পাঞ্জিকানা যে জামে একটা মসজিদ প্রশ্ন আছে, মানে জিজ্ঞেস পাঞ্জিকানা করেন সেটা মসজিদ। হচ্ছে একটু ভাইয়া। একটু রাখেন, মানে আপনার আমার আমল নামায় দিয়ে দিতে বলছেন, আপনার কোনো প্রয়োজন নেই আমলের, ব্যাপারটা এমন কিনা? আপনি কি এটা মনে করতেছেন? আপনি প্রশ্নটা পেয়েছেন ভাইয়া, যে শায়েখ জানতে চাচ্ছেন যে আপনার আমার আমলনামায় আপনি দিচ্ছেন, কিন্তু আপনার কি আমলনামা ভরপুর আছে, মানে আপনি কি এটা ফিল করছেন কিনা সেটা জানতে না, চাচ্ছেন। আমি তো নামাজ পড়ি, নামাজ পড়ে মনে কর। জি জি জি, বলুন। আমি তো নামাজ আমি ফরজ নামাজ পড়ার পরে মনে করেন যেমন আয়াতুল কুরসি পড়লাম, বা মনে করেন সূরা ইখলাস বা বিভিন্ন সূরা পড়লাম, পড়ার পর মনে করেন আমি মোনাজাতে এটা বলি যায়। আচ্ছা, না আরে এটা ব্যাপারটা হলো যে উনি যে ওনার আম্মা যেহেতু অসুস্থ, স্ট্রোক করেছেন, এখন উনি কোনো আমল করতে পারেন না, আম্মার জন্য ভালোবাসা থেকে এটা উনি করছেন। জি, আর দ্বিতীয় কোনো প্রশ্ন আছে আপনার? হ্যালো, জি, তাহলে আমরা মনে হয় এই প্রসঙ্গে আসি না। জি, প্রশ্নটা আছে। উনি বলেছেন যে উনি আম্মা অসুস্থ, উনি তাসবিহ তাহলিল করেন, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমার আম্মাকে এগুলো সবগুলো দিয়ে দেন, এগুলোর আমল সমস্ত সওয়াব দিয়ে দেন। না, এই বক্তব্য শুদ্ধ নয়। এই নেকামলগুলো আপনার ব্যক্তিগত নেকামল, এগুলো আপনি মানে আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া করবেন। আপনি উল্টা দোয়া করতেছেন। আল্লাহ তাআলার কাছে যেটা দোয়া করবেন, আল্লাহ আমি চেষ্টা করি এটা কবুল করেন, যেন মেহরবানি করে কবুল করেন। কবুল করে যদি কোনো সওয়াব হয় থাকে, তাহলে এই সওয়াবগুলো আমাকে দেন। আর আপনার আম্মার জন্য আলাদা দোয়া করবেন যে আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দেন, তাকেও আল্লাহ বললাম তুমি আপনি রহম করেন, তাকেও ক্ষমা করেন, তার বিপদ আপদ যে সমস্যা আছে সংকটগুলো দূর করে দেন, তাকে সুস্থতা দান করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে আমলের ক্ষেত্রে আমল কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। দোয়া করার বিধান হচ্ছে আমল কবুলের জন্য দোয়া করা। জি, আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলা যে আল্লাহ মানে আমি আমল যেটা করছি এটা অন্যকে দিয়ে দেন, না, এই পদ্ধতি শুদ্ধ নয়, এই পদ্ধতি ভুল, এই পদ্ধতি শুদ্ধ নয়। জি, ধন্যবাদ ভাই মোয়াজ্জেম, সিলেট থেকে আপনি প্রশ্ন করেছিলেন। আশা করছি শায়েখ যেভাবে বললেন এই বিষয়টি আপনি আমলে নেবেন। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যশোর থেকে মোহাম্মদ জাবির হোসেন বলছি। জি, জাবির হোসেন ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে ওই শেষের দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। জি, কিন্তু এটা হচ্ছে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার সৌদি আরবে যেদিন 27 সুজা, সেদিন আমাদের এখানে 26 সুজা, অর্থাৎ আমরা পাচ্ছি জোর সংখ্যাটা। আবার সৌদি আরবে দেখা যাচ্ছে যে যেদিন বেজোর সেদিন আমাদের এখানে জোর, আর আমাদের এখানে যেদিন জোর সেখানে ওখানে হচ্ছে বেজোর। এখন আমরা মূলত এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি ভুগতেছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রাতটা তো কি 2 দিন হতে পারে না। আর হুজুরের কাছে আমরা যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো বলবেন যে স্থানীয় সময় আপনার যেভাবে আসে 27 সুজা বা 23 সুজা বা 21 সুজা, আপনি সেভাবে আমল করেন। আর সৌদি আরবের কাজ হবে, তবে দুইটা একই দুনিয়াতে দুইটা রাত চলে আসছে। জি, এটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। জি, আপনার প্রশ্নটা আমরা মনে হয় পেয়েছি, মোটামুটি ভালো করে পেয়েছি। মোহতারাম, আপনার প্রশ্ন তো পেয়েছেন, জোর বেজোরের বিষয়। প্রশ্ন পেয়েছি, আপনার প্রশ্ন স্পষ্ট। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধ্যের অতিরিক্ত কোনো তাকলিফ দেন না, জি, কোনো বিধান অথবা কোনো হুকুম, কোনো নির্দেশ পালন করতে দেন না। আমরা যে ভূখণ্ডে আছি সেই ভূখণ্ডের বিধান আমাদের উপর প্রযোজ্য হবে, সেই ভূখণ্ডের বিধান প্রযোজ্য হবে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে যদি তারা বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করেন, অবশ্যই বেজোর রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত তাদেরকে দিবেন। এই বিধানগুলো বান্দাদের সাথে সম্পৃক্ত, বান্দাদের অবস্থানের সাথে সম্পৃক্ত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মানে হুকুমের এমন নয় যে এটা মানে সৌরজগতের সাথে সম্পৃক্ত। কারণ যদি এমন হয় তাহলে আপনি সৌরজগতে যদি আপনি এই পৃথিবীর মানে উপরে উঠে যান, তাহলে আপনি দেখবেন যে রাত্রও নেই, দিনও নেই। আর পৃথিবীর যে ভূখণ্ডে রাত নেই, দিন শুধু দিন আছে, যে ভূখণ্ডে দিন নেই শুধু রাত আছে,
সেই ভূখণ্ডে আপনি কীভাবে লাইলাতুল কদর নির্ধারণ করবেন? এই কথাগুলো, এই প্রশ্ন সবগুলো একসাথে হয়ে যাবে। সুতরাং এগুলো আমাদের দায়িত্ব নয়, এগুলো বের করার দায়িত্ব আমাদের নয়, এই কারণে এগুলো আমাদের আমাদের সাথে সম্পৃক্ত নয়। এই আসবাবগুলো এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমরা যাতে ইবাদত করতে পারি। জি জি। কিন্তু এই আসবাবগুলো যেহেতু নির্ধারণ করেছেন ওই মানে ওই তারিখের সাথে, সুতরাং এই তারিখ যেখানে যেই সময় পাওয়া যাবে সেটাই হচ্ছে এই রাত, সেটাই হচ্ছে এই রাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন কীভাবে। আল্লাহ তাআলা নির্ধারণের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করতে পারবেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই জাবির হোসেন। আশা করছি আপনার উত্তর আপনি যথার্থভাবে পেয়েছেন। শাইখ, আমাদের হাতে আজকে আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ ইয়াজজিকুম খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আর যারা এই মুহূর্তে ছিলেন না, পরবর্তীতে অনুষ্ঠান দেখতে চান, তারা আমাদের অনলাইন www.ntvbd.com এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনারা প্রশ্ন করেছেন এবং শায়েখ জবাব দিয়েছেন। আসুন, সিয়ামের এই শেষ বেলায়, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকেও একটি বেজোর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়েমানো বাক্যে মোনাজাত করি, তিনি যেন আমাদের সিয়াম কিয়াম কবুল করে নেন, আমাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে বেশি বেশি আমরা যেন মোনাজাত করি, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের সোনার টুকরা সন্তানগুলোকে যেন চোখ জোড়ানো সন্তান হিসাবে, পরিবারগুলোকে যেন চোখ জোড়ানো পরিবার হিসাবে কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে এখনই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন